আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে বাংলার দক্ষিণের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের মধ্য অঞ্চল, রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সর্বশেষ কি লেটেস্ট আপডেট দিয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব আর ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। গত কয়েকদিন আগেও কিন্তু আমরা জানিয়ে আসছিলাম আজ থেকে দেশের বেশ কিছু এলাকায় মেঘের ঘনত্ব বৃদ্ধি পাবে, সঙ্গে প্রচণ্ড তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হবে। ভোর সকাল থেকে আমরা দেখতে পাই 28 তারিখ উত্তরাঞ্চলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, আমবাসা, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা রাজ্যের অনেক এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ কিন্তু ছেয়ে গেছে। দেখুন এখানে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে মাদানের দিকে, এখানে দেখুন ত্রিশাল এবং কিশোরগঞ্জ এলাকা, তারপর এখানে দেখুন কাপাসিয়া অঞ্চল এবং এখানে আগরতলা, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, এখানে চাবাদ, টাঙ্গাইল সকল জেলায় কিন্তু একেবারে মেঘ ঢেকে গেছে। ফরিদপুর, তারপর এদিকে লোহাগাড়া, এখানে দেখুন এই যে মাদারীপুর, এখানে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। অধিকাংশ স্থানে এখানে ঢাকা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে, এবং বরিশাল বিভাগের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। খুলনা বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের পশ্চিম দিকের বেশিরভাগ জেলায় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড় বৃষ্টি। আজ রাতে এখানে বেশ কিছু এলাকায় প্রভাব ফেলতে পারে। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা, মানিকচড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, লংগদু, কাকড়াছড়ি, এখানে ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, পাতিয়া এই সকল জেলার উপর দিয়ে আজ রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে যে আমরা মেঘ দেখতে পাচ্ছি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বেলুনিয়া, ছাগলনাইয়া, লাকসাম, হাজীগঞ্জ সকল জেলার উপর কিন্তু মেঘ ঢেকে গেছে। কুমিল্লা আর ব্রাহ্মণপাড়া, উদয়পুর এবং দেখুন এখানে মগিয়াবাড়ি, চিলসর বাজার, আমবাচা, তারপর এই যে খোয়াই এলাকায়, আগরতলা, ব্রাহ্মণ সকল এলাকায় কিন্তু সাদা মেঘ কিন্তু একেবারে ঢেকে গেছে এবং এখানে পশ্চিম দিকে কালো মেঘ তৈরি হয়ে শুরু হতে পারে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি, এবং সঙ্গে কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনাদেরকে আগাম সতর্কতা অবলম্বন করতে হবে এবং ব্যাপক বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে। তো এদিকে বর্তমান চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে এখন আকাশ পরিষ্কার রয়েছে। টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্টমার্টিন, চকরিয়া, কুতুবদি আকাশ পরিষ্কার রয়েছে। তবে রাতে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, গোরাঘাট এবং এদিকে কোলাঘাট এবং আরামবাগ, চন্দননগর আকাশ পরিষ্কার থাকছে। বর্ধমান, শান্তিপুর, কাতুয়া অঞ্চল, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, জামশেদপুর আকাশ পরিষ্কার থাকবে। তবে এদিকে কিছুটা মেঘ প্রবেশ করছে। এখানে দেখুন খড়গপুরের দিকে ঝাড়গ্রাম, তারপর এখানে বেলদা, বালিচাক এই অঞ্চলে কিন্তু ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করে যাচ্ছে। আপাতত এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আগামীকাল নতুন করে বেশ কিছু জেলার উপর ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসুন আমরা এক নজরে দেখিনি কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার রাত থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কয়েকটি অঞ্চলে। রংপুর বিভাগের দিকে আমরা একটু লক্ষ্য করি আগে, রংপুর এই যে, আর এদিকে চাঁদপুর, কারলে এই যে সকল স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আকারে দেখা যাচ্ছে। পীরগঞ্জের দিকে রয়েছে, ঠাকুরগাঁও রয়েছে, বোদা, দেবীগঞ্জ, শীতলকুচি, জলঢাকা, লালমনিরহাট, এই যে দেখুন এখানে শিলিমারি, এই যে এখানে বিশাল বড় একটি আকৃতি। এই সকল জেলার উপর শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মুন্সিগঞ্জ, ঢাকা, হোমনা এই এলাকার দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে মঙ্গলবার 29 এপ্রিল দেখুন সিলেট বিভাগের অনেক এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হতে পারে ঝড় বৃষ্টি, এবং রংপুর বিভাগের উপরে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। এবং 29 তারিখ নাগাদ কিশোরগঞ্জ, লাখাই,
মাদান, সিরাজগঞ্জ, সিংড়া আর পাবনা, নাগারপুর সহ এই যে উত্তরের এই সকল জেলার উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপাতত দেখুন। এবং 29 তারিখ রাতে এখানে সমুদ্র অঞ্চল সহ মহেশখালী, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন সহ এছাড়া এখানে বঙ্গোপসাগরের দিকে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। এবং চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা এই সকল জেলার উপর কালবৈশাখী সঙ্গে প্রচণ্ড জোড়া হাওয়াও কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগে থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং 30 তারিখের যে আপডেট রয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, পাবনা, শালকুপা, মেহেরপুর, সরিষাবাড়ি, বগুড়া, মহদেবপুর, গোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর সকল জেলার আকাশ কিন্তু মেঘলা হতে পারে। এরপরে দেশের কিছু কিছু এলাকায় এই যে অস্থায়ী আকারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস। এবং নতুন করে বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপাতত আগামী কয়েকদিন দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহদেবপুর, রাজশাহী, মালদা, বালুরঘাটের দিকে দেখুন, তারপর পরশু অঞ্চল, এখানে দেখুন সকল জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে পাশাপাশি কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু শক্তিশালী কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা। হালদিয়া, কোলাঘাটের দিকে, জিয়ানগর, মাজিলপুর, বারুইপুর এলাকায়, তারপর কারদা, চন্দ্রনগর, হাবড়া এবং এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তাপুর, শিবনগর, মংলা সহ তারপর মঠবাড়িয়া, জিয়ানগর, তার বাগেরহাট, কাউকালী, টঙ্গিপাড়া, খুলনা এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে অনেকটাই। তারপর দিকে কলাপাড়া, পঞ্চগড় এই যে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সকল জেলার উপরে কিন্তু শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। পাশাপাশি সমুদ্রের দিকে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন, এ হচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সতর্কতা। 2 তারিখ নাগাদও কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, 3 তারিখ নাগাদও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর 4 তারিখ মেঘলা আকাশ, মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। 5 তারিখ বা 6 তারিখ ধীরে ধীরে কমতে যাচ্ছে আবার নতুন করে। দেখুন এই যে আমরা একেবারে 12 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। 12 তারিখ নাগাদ উত্তর পূর্ব ঢাকা বা কুমিল্লার উত্তরাঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো পাশাপাশি দেখে নেব পরবর্তী 4 দিনে কীরকম বৃষ্টিপাত দেশের দিকে সম্ভাবনা থাকছে। আমরা ইতিমধ্যে বৃষ্টি পরিমাণ মোড়ে চলে যাচ্ছি। আসুন আমরা ইতিমধ্যে বৃষ্টি পরিমাণ মোড়ে চলে আসলাম। পরের 4 দিনে দেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মাঝে এই এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে। এখানে দেখুন প্রায় 78 মিলিমিটার পর্যন্ত বা 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি কম বেশি রাজশাহীর অনেক এলাকায় 44 মিলিমিটার এরকম বা 43 মিলিমিটার, রংপুরে অনেক এলাকায় প্রায় 50 মিলিমিটার, এই যে 57 মিলিমিটার পর্যন্ত, গাইবান্ধার দিকে উত্তর দিকে কম 40 মিলিমিটার বা 44 মিলিমিটার হতে পারে। এখানে সিলেট বিভাগের কিছু এলাকায় 25 মিলিমিটার, তবে এদিকে এসে সিলেট বিভাগের দক্ষিণে 50 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর খুলনা, বরিশাল বিভাগের উপরও প্রায় 50 কিলোমিটার উপরে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই যে দেখা যাচ্ছে। এবং কুতুবদিয়া, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন এখানে 15 মিলিমিটার 20 মিলিমিটার এরকম আকারে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 4 দিনের মধ্যে। দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। এটি পাশাপাশি যদি আমরা একটু বায়ু বা দমকা জোড়া হাওয়াটা যদি একটু দেখি, পরবর্তী 24 ঘন্টায় দেশের কিছু এলাকায় দমকা বাতাস বইতে পারে। এটি মাঝে রয়েছে পিরোজপুর, খুলনা এই সকল এলাকায়, বাগেরহাট, শিবনগর, মাদারীপুর, ফরিদপুর, এখানে দেখুন মাদারীপুর এবং গুরুনাদি, টঙ্গিপাড়া, তারপর ভোলা, এই যে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে টেকনাফ, উখিয়া, সেন্ট মার্টিন, কক্সবাজার, তারপর এদিকে দেখুন মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া এই সকল জেলার উপর ঘন্টায় এই যে 50 কিলোমিটার উপরে প্রায় 55 কিলোমিটার পর্যন্ত দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন তো এই মুহূর্তে যে তাপমাত্রার যে পরিস্থিতি, একটু আমরা এক নজরে চলে যাব তাপমাত্রা কীরকম থাকতে পারে দেশের দিকে। আসুন আমরা এক নজর তাপমাত্রার দিকে যাই। তাপমাত্রা আগামীকাল মঙ্গলবার 29 এপ্রিলের যে তাপমাত্রাটা দেখা যাচ্ছে, এখানে দেখুন রাজশাহী বিভাগের অনেক এলাকায় গত কয়েকদিন আগে 37 বা 38 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল। ইতিমধ্যে তাপমাত্রা বসে একেবারে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু অবস্থান করেছে, অনেকটাই কমে গেছে তাপমাত্রা। পাশাপাশি খুলনা, বরিশালের দিকে তাপমাত্রা দেখা যাচ্ছে 26 এবং 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর চট্টগ্রামের দিকে কিন্তু 30 থাকছে। উত্তরাঞ্চলেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা
30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা বেশিরভাগ এলাকায়। রংপুর, ময়মনসিংহ, সিলেট আগামীকাল বা আগামী কয়েকদিন তাপমাত্রা 29 বা 30 এরকম থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন, তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এদিকের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।